তো এর আগের ভিডিওতে তোমরা দেখলে যে পুরোহিত মশাই আশীর্বাদ করে চলে গিয়েছেন, তো তারপর কি হয়েছিল আশীর্বাদের দিন এইটা দেখবে এই ব্লগটাতে। তো দেখো ছেলের বাড়ির সবাই কিন্তু চলে এসেছে হাতে ডালা নিয়ে। তো সবাই সুন্দর করে মানে তারা সবাই হলো গিয়ে আমার বাইজির যা হবেন আর কি। তো সবাই মিলে কিন্তু ডালা হাতে নিয়ে আসলো, এসে কিন্তু ঠাকুর করে প্রণাম করলো, আগে প্রণাম করে এখন সবগুলো ডালা নিয়ে চলে আসলো যেখানে আশীর্বাদ করা হবে। তো এদিকে দেখো আমার বাইজিকে আশীর্বাদ করার জন্য কিন্তু ডেকে আনা হচ্ছে, কিন্তু ও খুব কান্না করছিল। তো ওর কান্না দেখে তো স্বাভাবিক সবাই কান্না করবে। তো এটাই রীতিনীতি, ছোটো থেকে আমরা এক জায়গায় বড় হই, আর বড় হয়ে কিন্তু আমরা চলে যাই আরেকজনের বাড়িতে। তো সর্বপ্রথম আমার মেজদা এবং আমার মেজবৌদি আসলো আশীর্বাদ করতে, আর এসে দেখো আমার মেজদা কিন্তু খুব কান্না করছিল, কারণ ওরও একটা মেয়ে। আমি কিন্তু কথা বলতে পারছি না দেখে কিন্তু আমার আবার কান্না আছে। তো যাই হোক দেখো আমার মেজদা আশীর্বাদ করার পর কিন্তু আমার মেজবৌদি চলে আসলো, মানে মেয়ের মা। তো উনিও এসে কিন্তু খুব কান্নাকাটি করছিল। তো কী আর করার আছে, তো মেনে তো নিতেই হবে। তো এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ করে নেবে এখন। তো সবগুলি ভিডিও ক্লিপ আমি নিতে পারলাম না, যদি নিই না ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এদিকে দেখো আমার বড় বড়দা আসলো আশীর্বাদ করার জন্য। তো আমার মেজো বৌদি মেজদা আশীর্বাদ করার পর আমার বড় বড়দা আশীর্বাদ করছে। তো উনি আশীর্বাদ করার পর এখন কিন্তু ছেলের বাড়ির ওরা আশীর্বাদ করবেন। তো ইনি হলেন ছেলের বাবা, মানে আমার বাইজির শ্বশুর, হবু শ্বশুর, আর উনি হলেন শাশুড়ি। তো ওনারা আশীর্বাদ করে ওকে একটা গলা দিয়েছিলেন। তো দেখো এক এক করে ওনারা খুব সুন্দর করে কিন্তু আশীর্বাদ করলো। তো ছেলের বাড়ি যারা যারা আসলো সবাই কিন্তু আশীর্বাদ করে চলে গেছেন। ইনি হলেন আমার বড় মামি, মানে আমার মামি, ওর দিদা সম্পর্কে। তো এই হলেন আমার শাশুড়ি মা আর আমার ছেলে, ওরা দুজন মিলে গিয়ে আমার বাইজিকে আশীর্বাদ করলো। তো আশীর্বাদ করে আমার শাশুড়ি মা কিন্তু উঠতে পারছিল না। তো এদিকে দেখো মেয়ের দিদা, মানে আমার বৌদির মা চলে আসলো আশীর্বাদ করলো। তো এদিকে হলো আমার ছোটো ভাইয়ের বোন, মানে ওর কাকিমা, ওর সম্পর্কে কাকিমা হলেও ওরা কিন্তু সমবয়সী। তো ওরা দুজন কিন্তু বান্ধবীর মতন ছিল, তাই ও এসে খুব কান্নাকাটি করছিল। তারপর আসলো আমাদের আশীর্বাদ করার পালা। তো আমরা পিসু এসে কিন্তু ওকে আশীর্বাদ করলাম। তো আশীর্বাদ আর করতে পারছিলাম না, খুব কান্না পাচ্ছিল। তো যাই হোক এটাই, আর কি বলবো, এটাই তো নিয়ম। বারবারই একই কথা বলছি আমি যে এটাই নিয়ম, আমরা জন্ম হই একজনের ঘরে আর চলে যাই কিন্তু আবার আরেকজনের ঘরে। তো ওকে আশীর্বাদ করলাম ওর দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়। তোমরাও ওনাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়, ওনাদের আগামী ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয়। তো যাই হোক আশীর্বাদ করার পর কিন্তু এখন ফটোশ্যুটের পালা। তো সব বাইরে আসলো, আমার ছেলে, ওর ভাই, আমার বড়দার ছেলে, ওরা সবাই মিলে ফটোশ্যুট করছে। আর এদিকে দেখো যে ফুলগুলি ওখানে সাজানো হয়েছিল সব ফুলগুলি দিয়ে কিন্তু হইয়াল্লা শুরু হয়ে গেল। আমার ছোটো ভাই আমার হাজব্যান্ডকে দেখো কীভাবে ফুল দিচ্ছে। তো আমরা একটু আনন্দ করে নিলাম, এর মাঝখান দিয়ে আমাকে অনেকগুলো ফুল দিয়েছে। তো আনন্দ, কান্না, হাসি, এই তো জীবন, ঠিক না? তো এদিকে দেখো তারপর কিন্তু ওনাদের মিষ্টি খাওয়া মানে ছেলের বাড়ির ওনাদেরকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা কিন্তু একটু নাচ করেছিলাম। তো তারপর যারা যারা বাকি ছিল, মানে পরে যারা আসলো, আমার মাসি, আমার ছোটো ভাইয়ের শাশুড়ি, ওনারা এসে কিন্তু আশীর্বাদ করলো। তো আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু ওই দিনই কিন্তু আমরা বিয়ের জোগাড়টা দিয়েছিলাম। তো ছেলের বাড়ি ওরা তো চলে গিয়েছে, ওরা গিয়ে বাড়ি থেকে জোগাড় দেওয়ার পর আমাদেরকে ফোন করেছে, তারপর কিন্তু আমরা জোগাড়টা দিলাম। তো জোগাড় দেওয়ার আগে আমাদেরকে কি করতে হয়, তেল এবং সিঁদুর দিতে হয়। সব সদস্যরা আমরা একজন একজনকে তেল সিঁদুর পরাই। তো তেল সিঁদুর পরানোর পর কিন্তু জোগাড় দেওয়া হয়েছিল, তারপর কিন্তু সবাইকে পান মিষ্টি খাওয়া হয়েছিল। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু বারবারই আমি বলি, কমেন্ট করতে ভুলো না তোমরা। আর বেশি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। তো দেখা হবে আবার আমার একটা নেক্সট ব্লগে, ওটা বিয়ের ব্লগ থাকবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।